বিশ্ববিদ্যালয়কে একাডেমিক ফ্রিডম থাকতে হবে। যদি একাডেমিক ফ্রিডম থাকতে হয় তাহলে আপনাদেরকে এই দলীয় রাজনীতির এই যে চর্চা এটা বন্ধ করতে হবে। যারা এখন রাজনীতির কথা বলছে, বিপ্লবের কথা বলছে, সমাজ পরিবর্তনের কথা বলছে, এদের উপর কি আর আস্থা করা যায়? আপনার কি মনে করেন? জনগণ কি আবার বিশ্বাস করবে? এতগুলো লোক আনে মরে গেলাম, এতগুলো ছেলে পঙ্গু হয়ে রইলাম, আপনাদেরকে ক্ষমতা দিলেন, আপনারা ক্ষমতা দিলে কার হাতে দিলেন? কার হাতে দিয়েছেন জানেন? কি মনে হয় কার কাছে ক্ষমতা দিচ্ছে? শেখ হাসিনার কাছে। ওরা জানিয়ে না ধরে শেখ হাসিনাতে ক্ষমতা দিয়েছে। শেখ হাসিনা বসে আছে কিন্তু কোথায়? দিল্লিতে। আপনি ক্ষমতা দিয়েছেন কার কাছে? শেখ হাসিনার সংবিধানের অধীনে শপথ নিয়েছেন যে এই সংবিধান আপনি রক্ষা করবেন, ক্ষমতা দিয়েছেন চুপ্পুর কাছে, ক্ষমতা দিয়েছেন তিনজন সেনাবাহিনীর কাছে। তাহলে বাংলাদেশের জনগণ তরুণদেরকে কেন বিশ্বাস করে আমাকে বলে? পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আগামী দিনে বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশের বা চিন্তার ক্ষেত্রে মৌলিক যে সকল পরিবর্তনগুলো ঘটবে এটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আসবে নানান কারণ। কারণ এখান থেকে যেসব ছেলেরা যে পরিবার থেকে আসে, যে কারণে তারা আসে, এখানে যে রাজনীতির যে একটা সজীব উপস্থিতি এটা ইতিবাচক। যতই আপনারা দল আকারে ঝগড়া করেন, বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যদি আপনারা একে একটা সত্যিকারের মতাদর্শিক লড়াইয়ে পরিণত করতে পারেন এবং একটা সঠিক চিন্তা প্রতিষ্ঠিত করবার লড়াই আকারে সকলেরকে সমান অধিকার দিয়ে রাখতে পারেন, এটা সারা বিশ্বে দাঁড়িয়ে যাবে বিশ্ববিদ্যালয়। মামুন কিছুটা একাডেমিক ফ্রিডমের কথা বলেছিল, আমি তার পক্ষে একসময়। একাডেমিক ফ্রিডম এমন একটা জিনিস যেটা ছাড়া গণতন্ত্র কায়েম করা অসম্ভব। বিশ্ববিদ্যালয়কে একাডেমিক ফ্রিডম থাকতে হবে। যদি একাডেমিক ফ্রিডম থাকতে হয় তাহলে আপনাদেরকে এই দলীয় রাজনীতির এই যে চর্চা এটা বন্ধ করতে হবে। যে আপনি যখনই কোনো ডাকসু বা রাকসু নির্বাচন করবেন এটা সবসময় কোনো না কোনো দলের সমর্থনে এটা হবে, এটাই হবে, হতে যাচ্ছে। আপনাদের কেন হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এনসিপির মতন একটা নতুন রাজনৈতিক তরুণদের দল যারা তুলনামূলকভাবে অন্যদের চেয়ে নতুন চিন্তা করতে সক্ষম, তাদের এই গণঅভ্যুত্থানে অবদান আছে, তারাও কিন্তু ওই দলীয় লেজুর ভিত্তি করে দুর্ভাগ্যজনক। কেন করবে? কেন? ওই যে ইলেকশন তো জিতে আসতে হবে। কারণ ইলেকশনে জিতে আসার সঙ্গে রাষ্ট্রের ক্ষমতা জড়িত হয়ে গেছে। ইলেকশনে যারা জিতছে বা জিতবে তাদের সঙ্গে যে রাজনৈতিক দলটা ক্ষমতায় যাবে বা রাজনৈতিক ক্ষমতা যে চর্চা করবে তার সঙ্গে একটা যুক্ত হয়ে গেছে। ফলে এটা আপনারা যে খুব তাড়াতাড়ি আগামী নির্বাচনে সমাধান করতে পারবেন এটা আমি মনে করি না।